আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 8 নং থেকে করব। লাস্ট ক্লাসে আমরা 7 নং করেছিলাম। আমরা কোশ্চেনটা একটু ফোকাস দেই। কোশ্চেনে কি বলা আছে? 4x - 3 = 5 বলে প্রমাণ করো যে 64x³ - 27 - 180x = 25। তার মানে এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা আগে দেওয়া আছে লিখে করি। দেওয়া আছে 4x - 3 = 5। যেহেতু এটা প্রমাণ করতে বলা হয়েছে তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ যা যেটা ইচ্ছা লিখে করবে। 64x³ - 27 - 180x। এখন দেখো এরকম কিন্তু আমরা বলছি যে এরকম আকার থাকলে ও পাশে বসে থাকবে, কোনো কাজ নেই। তাহলে আমরা আগে এই দুটাকে ভাঙাই। 4x³ - 3কিউ। এখন অনেকে হয়তো বা জানতে না পারো যেটা কিভাবে করতে হবে। তো ক্যালকুলেটরে শিফট রুট দিলে দেখবা কিউব আকারে চলে আসবে। তখন তুমি 64 27 বসাও, তাহলে কিন্তু সেটার এই মানটা চলে যাবে 4 বা 3 সংখ্যাটা কত। আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখিয়ে দিব কিভাবে। বুঝতে না পারলে অবশ্যই জানাবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে এখন? a কিউব মাইনাস b কিউবের সূত্র। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কি জানি যে a মাইনাস b প্লাস 3ab ইন্টু a মাইনাস b, a মাইনাস b হোল কিউব, সরি। তাহলে আমরা লিখি, যেহেতু আমাদের এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল কিউব মাইনাস প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a মাইনাস b, আর পাশে 180x টা বসে থাকবে, আর কোনো আপাতত কাজ নেই। এখন 4x - 3 এর মান 5 দেওয়া আছে। 5 কিউব প্লাস 3 4 12, 3 12 36, 36x ইন্টু 5 মাইনাস 180x। আচ্ছা, 5 কে কিউব করলে আমরা কি জানি 125 আসবে, আর 36 দিয়ে 5 কে গুণ করলে অবশ্যই আমাদের এই মানটা আসতে হবে। এই মানটাই আসছে আমাদের প্লাস 180x। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে এখানে যে মানটা দেওয়া থাকবে তার বিপরীত চিহ্নের মান কিন্তু তোমার আসবে, কারণ তোমার কাটাকাটি গিয়ে এটা চলে যাবে, বাদ হয়ে যাবে। আমাদের প্রমাণে কিন্তু বলেছে 125 বের করতে, তাহলে কিন্তু আমাদের 125ই কিন্তু প্রুভ হয়ে গিয়েছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড। আমরা কি লিখবো, এটা কি বলেছে একটু খেয়াল করে নিই। প্রমাণ করো, তাহলে আমরা কি লিখবো? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রুভড। আমরা এটা মুছে ফেলি, তারপর আমরা নেক্সট অঙ্কে ফোকাস দিই। দেওয়া আছে এটা লিখে দিই। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। 9 নম্বর কোশ্চেন, ফোকাস দাও। a ইকুয়াল টু -3 এবং b ইকুয়াল টু 2 হলে 8a কিউব প্লাস 36a স্কয়ার b প্লাস 54ab স্কয়ার প্লাস 27b কিউবের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই সূত্রটা কোনটা হবে, যেটা আমরা ঘন নির্ণয়ের ক্ষেত্রে করেছিলাম, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, ওই ফর্মুলা এই সূত্রটা হবে। তাহলে আমরা অঙ্কে চলে যাই। 9 নাম্বার কি কি দেওয়া আছে সেটা আমরা লিখি। a সমান সমান -3, b সমান সমান 2। তাহলে আমরা এখন লিখবো সুতরাং প্রদত্ত রাশি, এটা অঙ্কটা অবজেক্টিভ হিসেবে যদি বলতো বা অবজেক্টিভ বা এমসিকিউ হিসেবে যদি বলতো, তখন কিন্তু আমরা এই এ আর বি তে মানটা বসে উত্তরটা বের করে ফেলতাম। যেহেতু এটা সিম্পলিফাই করতে হবে, তাহলে অবশ্যই আমাকে এটাকে ভেঙে নিতে হবে। আমরা ভেঙে নিই আগে। তো এই ক্ষেত্রে আমি অলওয়েজ বলি যাদের উপরে কিউব আকারে থাকবে, মানে সে হচ্ছে আমার এ আর বি, এই দুইজনকে আগে আমরা ভেঙে ফেলবো আমাদের বোঝার সুবিধার্থে যে আমরা এ আর বিটা অ্যাকচুয়ালি কত। আর যদি তোমরা ধরতে পারো তো তোমরা একবারই শুরু করবে, কোনো সমস্যা নেই। সূত্রে 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি,
এখন আমরা একটু হিসাব করে নিব যে আমার এই 36a স্কয়ার বি কি আসতেছে কিনা, এটা হিসাব করলে 2 কি স্কয়ার করলে 4, 3 4 12, 3 12 36, তাহলে a স্কয়ার বি। সেম ভাবে এখানেও বসাই, সূত্রে 3 ইন্টু a ইন্টু বি স্কয়ার, এটা হিসাব করি আমরা। 3 3 9, 9 এবং 3 করলে 27, 27 2 মাল্টিপ্লাই করলে 54, আর বি এ বি স্কয়ার তো চলে আসতেছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল কিউব। এখন আমরা a আর b এর মানটা বসিয়ে দিব, যেহেতু a এর মানে মাইনাস দেওয়া, তাহলে অবশ্যই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে সৌন্দর্য করে ব্র্যাকেট দিয়ে বসাবো, প্লাস 3 ইন্টু 2 কিউব। তাহলে কত হচ্ছে আমাদের, -6 -6 প্লাস 6 কিউব, কত হয়ে যাচ্ছে 0। তাহলে অ্যান্সার আমাদের অবশ্যই 0। এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাই, এটা মুছে ফেলি। তাহলে নেক্সট অঙ্কটা কি বলেছে একটু ফোকাস দাও, যে a = 7 হলে a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস b কিউব প্লাস 12a প্লাস 1 এর মান কত। তাহলে আমরা শুরু করি, আবার দেওয়া আছে কত নং, এটা 10। কি লিখবো, দেওয়া আছে a সমান সমান 7, যেহেতু এটাও নরমাল মান, তাই সুতরাং প্রদত্ত রাশি a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 1। এই অঙ্কটা একটু ফোকাস দাও, তোমাদের পরীক্ষা আসলে কিন্তু এই টাইপের ম্যাথগুলো আসবে। এটা তো ভাঙানো আছে, এখন বি আমাদের ওরা দিতেছে 1, ওকে ফাইন। আমরা একটু ভাঙায় দেখি আমাদের বিটা অ্যাকচুয়ালি কত, 1 কিনা। সূত্রে 3 ইন্টু a স্কয়ার ইন্টু, এখন দেখো 6 লাগবে, আমি যদি 1 বসে বি ওরা যেটা দিয়েছে, 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 3 একে 3 হয়, তাহলে কিন্তু আমাদের লজিকে মিলতেছে না। কেন, কারণ এখানে দেওয়া 6 দেওয়া, তাহলে অবশ্যই বি 1 না। তাহলে 3 এর সাথে কত গুণ করলে 6 হবে, অবশ্যই 2 গুণ করলে। তাহলে আমার অ্যাকচুয়ালি বি হচ্ছে কত, 2। তো পরীক্ষা একটু খেয়াল রাখি, হিসাব করে নিবা যে তোমার মিলতেছে কিনা। এই জন্য আমি আগের অঙ্কটা একটু গুণ করে দেখেছি যে অ্যান্সারটা আসতেছে কিনা সেম। 3 ইন্টু a ইন্টু 2 স্কয়ার, 2 2 4, 3 4 12, তার মানে আমার অ্যাকচুয়ালি বি হচ্ছে 2। এটা বারবার বলতেছে, পাশে 1টা থেকে যাবে। তাহলে এটা কি লেখা যায়, a প্লাস বি হোল কিউব প্লাস 1, এর মান হচ্ছে 7 প্লাস 2 কিউব প্লাস 1। তাহলে আমার কত আসতেছে, 8 9 কিউব প্লাস 1। তাহলে আমরা এটা করি, কত হয়, 9 কে কিউব করলে 9 কিউব 7 29 প্লাস 1। আচ্ছা, এখন আমরা একটা জিনিস বলতে ভুলে গেছি, এখন যে তোমার ডিটা আমি 2 কিউব একটা নিয়েছি, তো অবশ্যই কিন্তু আমাকে এখানে মাইনাস 8 বসাতে হবে। কেন, কারণ আমি কিন্তু এই বিটা কিন্তু আমার দেওয়া ছিল না, আমার বি দেওয়া ছিল কত ওদের হিসেবে 1, এই জন্য আমার -8টা বাদ দিতে হবে। বাদ দিব কেন, তাহলে আমার হচ্ছে আগের লাইনটা আবার ফিরে আসতেছে, এখানে আমার ভুল হয়ে গেছে। তাহলে অবশ্যই আমাদের এখানে -8টা আমরা দিয়ে নিব। তো কেন বলতেছি আবার বলি, এই 2টা কিন্তু আমাদের কিন্তু অ্যাকচুয়াল বি ছিল 1, কিন্তু আমরা হিসাব করে দেখতেছি অঙ্কের হিসাবে বি আসতেছে 2, তার মানে কি এটা এক্সট্রা হিসাবে চলে আসতেছে আমাদের, এই জন্য -8 দিয়ে বাদ দিতে, যাতে এই লাইনটা আবার ফিরে এই অঙ্কটা চলে আসতেছে। তাহলে কত হচ্ছে আমাদের, 730 বিয়োগ 8 সমান 722। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এইটুকু।